আজকে আমি ফাহিমের সাথে একটা প্র্যাঙ্ক করব, আর সেটা হচ্ছে বিচ্ছু দিয়ে আর কি। এটা সত্যিকারের না ফেক, বাট ও অনেক ভয় পাইবো, আমি মাস্ট মানে 100% করব। আমার হাজবেন্ড আর হচ্ছে আমার শাশুড়ি মা, তারা দুইজনেই কিন্তু এই ধরনের বিচ্ছু অনেক অনেক ভয় পেয়ে থাকে। তারা যখনই বিচ্ছু দেখে তখনই কিন্তু অনেক অনেক চমকে ওঠে। মুস্কান সত্যি ধরাই মুস্কান, এটা আসলে ফেক বিচ্ছু, ও জানে, তারপরে এটা অনেক ভয় পায়, কারণ এটা দেখতে বিচ্ছুর মতো লাগে। ফালা 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 মুস্কান। আচ্ছা, তো আপনারাই দেখতে পাচ্ছেন আমার হাতে, মানে ও এত জোরে বাড়ি মারছে যে হাত লাল হয়ে গেছে। ও এত ভয় পায় জিনিসটাতে, হুদাই ভয় পায়। যাই হোক, আজকে সামান্য একটু প্র্যাঙ্ক করতে যে আমার হাতে অনেক অনেক ব্যথা পেয়ে যায়। তো আমার হাজবেন্ডের মতো আর কে কে আছে যারা এই ধরনের বিচ্ছু এগুলো অনেক অনেক ভয় পেয়ে থাকে, তারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আজকে এই প্র্যাঙ্কটা করার পর ফাহিম কিন্তু ভয়ে এই গাড়ির মধ্যেই বসেছিল। আজকে তো আমার হাজবেন্ড গাড়ি থেকে আর নামতেই চাচ্ছিল না। যাই হোক, পরবর্তীতে আবার কষ্ট করে রাজি করে গাড়ি থেকে নামাই। বাই দা ওয়ে, আজকে কিন্তু প্রায় অনেক দিন পর বাবার বাড়ি আসি, আর বাবার বাড়ি আসার পর কিন্তু আমরা একটা শুটে চলে যাই। তো এর জন্য প্রথমে উঠি রিক্সায়, এরপরে উঠি আমাদের গাড়িতে, কারণ আমাদের গাড়ি আমাদের বাসার কাছে আসলে আর ঘুরানো অনেক কষ্টকর হয়েছে, তাই সবসময় আগে রিক্সায় উঠি, তারপরে গাড়িতে উঠি। আর আমাদের এই সুন্দর কাপল আউটফিটটা কিন্তু আপনারা পেয়ে যাবেন কাব্যকন্যা এই পেজে। আমি এই সুন্দর শাড়িটা পরার পর কিন্তু আমাদের বাসায় যারা যারা আমাকে দেখেছে সবাই বলেছে মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। আর এদিকে ফারাজ বাবাও বাহিরে এসে এত এত দুষ্টমি করছিল যে ওকে আর কন্ট্রোল করা যাচ্ছিল। ও সবসময় আমাদের ফ্ল্যাটে বন্দি থাকে, তো যখনই বাহিরে আসে তখনই কিন্তু প্রাণ খুলে অনেক আনন্দ করে খেলে। বিয়ের আগে এখানে কিন্তু আমি ফাহিমের সাথে ঘুরতেও এসেছিলাম, আর এখানে ঘুরতে এসে আমি আমার ভাইয়ের কাছেও ধরা পড়ে যাই। আসলে ধরা পড়ার মূল রিজনটাই ছিল আমার হাজবেন্ড। ফাহিম আমাকে নিয়ে একটা পিকচার তুলে ফেসবুকে আপলোড করে, যদিও সেটাতে আমাকে ক্লিয়ারলি বোঝা যাচ্ছিল না। ওই পিকচারটা হচ্ছে ফাহিম একটা মেয়ের হাত ধরে আছে, আর ওই মেয়েটা অন্যদিকে তাকিয়ে আছে। আমি একটা ফলো মি স্টাইলের ছবি তুলেছিলাম। তো ওই সময় আমার হাজবেন্ড না বুঝে এই ছবিটা আপলোড করে, আর আমি তো অনেক বিপদে পড়ে যাই। তো এই পিকচারটা দেখার পরপরই আমার ভাই আমাকে এই পিকচারটা ডাউনলোড করে আমাকে মেসেঞ্জারে সেন্ড করে, আর আমাকে জিজ্ঞেস করে এটা কি তুই? তো তখন আমি কি অ্যান্সার দিব সেটা নিয়েও অনেক কনফিউজ ছিলাম। এখন যদি এটা বলি যে ফাহিমের হাত ধরে আমি ছিলাম না অন্য মেয়ে ছিল, তাহলে ভাববে যে ফাহিমের চরিত্র খারাপ। আর আমি এই বিষয়টা ফাহিমকেও শেয়ার করি, তো ফাহিম বলে যে প্লিজ বলে দাও এটা যে তুমি ছিল, কারণ ও চাচ্ছিল না আমার ভাই যেন ওকে নিয়ে কোনো প্রকার খারাপ ভাবে। তো যাই হোক, সত্যটা পরবর্তীতে বলতেই হয়, আর এটার জন্য তো আমাদের বাসায় অনেক অনেক অশান্তি হয়ে যায়। আসলে ভালোবাসা জিনিসটাই এরকম, এর জন্য সবাইকেই অনেক অনেক স্যাক্রিফাইস করতে হয়। দোয়া করি পৃথিবীর সব ভালোবাসাই পূর্ণতা পায়। আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের জন্য বেশি বেশি দোয়া করবেন। আল্লাহ হাফেজ।